হরর টিউব বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ঘটনা হলো আমার খুব চেনা পরিচিত এক দাদা ও তার 3 বন্ধুদের সাথে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনাকে নিয়ে। শুরু হতে চলেছে আজকের নতুন পর্ব, মেঘালয়ের এক ভুতুড়ে জঙ্গলকে কেন্দ্র করে। সালটা ছিল 2012। আমার দাদা তমাল ও তার 3 বন্ধুরা মিলে পুজোর ছুটিতে শিলং ঘুরতে যাবে বলে ঠিক করলো। এরপর দেখতে দেখতেই সেই ঘুরতে যাওয়ার দিনটাও চলে আসলো। আমার দাদা তমাল ও তার 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লো বাড়ি থেকে শিলংয়ের উদ্দেশ্যে। সময় মতো রাত 8টার মধ্যে তারা হাওড়া স্টেশনেও পৌঁছে গেল এবং সেখান থেকে তারা ট্রেনে উঠে গেল। এরপর তারা সেদিন সারা রাত এবং তার পরের দিনও 3টে ট্রেন জার্নি করার পর অবশেষে তাদের গন্তব্য শিলংয়ে পৌঁছে গেল। আর সেখান থেকে গাড়ি করে হোটেলে পৌঁছে তারা তাদের রুমে চলে গেল ফ্রেশ হতে। আর ফ্রেশ হওয়ার পর রেডি হয়ে গাড়ি করে সাইট সিন ঘোরার জন্য তারা বেরিয়ে পড়ল। গাড়িতে করে ওই পাহাড়ি রাস্তায় ঘুরতে তাদের অনেক ভালোই লাগছিল। এরপর পাহাড়ে আরও কিছু সুন্দর জায়গা ঘোরার পর তারা সবাই আবার হোটেলে ফিরে আসলো এবং এসে ড্রিঙ্কস নিয়ে বসে পড়ল। আর খেতে খেতে তারা 4 জন মিলে কথা বলতে লাগলো মেঘালয়ের বিভিন্ন ঘোরার স্থান সম্পর্কে। তখন তাদের মধ্যে বান্টি বলে একজন হঠাৎ বলে ওঠে মেঘালয়ের একটি ভুতুড়ে ফরেস্ট সম্পর্কে। সেখানকার লোকাল লোকজন নাকি সেই জঙ্গলে দিনের বেলাতেও ঢুকতে ভয় পায়। কিন্তু বাকি 3 জন সেই কথা শুনে সাথে সাথেই একসাথে হেসে উঠল এবং তমাল বলে উঠল, সবাই যখন সেই ফরেস্টকে ভুতুড়ে ভাবে তাহলে চল সবাই মিলে কাল সেখান থেকেই ঘুরে আসি, একটু ভুতুড়ে অ্যাডভেঞ্চারও হয়ে যাবে। তখন বাকি 2 জন বন্ধুও বলে উঠল, হ্যাঁ কালকেই চল, দেখে আসি কোন ভূত দেখতে পাওয়া যায় সেই জঙ্গলে। সেই মতো পরের দিন সকালে সেই ভুতুড়ে জঙ্গলে যাবে বলে ঠিক করলো তারা সবাই। কিন্তু তাদের ড্রাইভার সেই ফরেস্টে আগামীকাল যাওয়ার কথা বলতেই কিছুতেই রাজি হয়নি যাওয়ার জন্য। অবশেষে তারা সেখানেরই একটি গাড়ি পরের দিনের জন্য নিজেরা চালিয়ে যাবে বলে ভাড়া করলো এবং সেই দিন রাতে তারা সবাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হতে না হতেই তারা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিফিন করে নিয়ে তাদের ভাড়া করা সেই গাড়ি নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ল মেঘালয়ের সেই ভুতুড়ে জঙ্গলের উদ্দেশ্যে। সেই ফরেস্টটা শিলং থেকে বেশ কিছুটা দূরে মেঘালয়ের একটি নির্জন স্থানে ছিল। মেঘালয়ের ওই ফরেস্টে পৌঁছাতে তাদের বেলা 12টা বেজে যায়। আর ফরেস্টে পৌঁছে তারা সবাই দেখে সেখানে যতদূর তাদের চোখ যাচ্ছিল চারিদিকেই শুধু অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দৃশ্য। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সমস্ত ফরেস্টটা যেন দিনের বেলাতেও কিছুটা অন্ধকারময় লাগছিল। আর পাশাপাশি চারদিক জুড়ে একটা নিস্তব্ধতাও ছিল সেখানে। আর জঙ্গলের কিছুটা ভেতরে যেতেই ওদের ওই জঙ্গলটা অনেক ভয়ানক লাগতে শুরু হলো, কারণ অত ঘন ফরেস্টের মাঝে থাকা সত্ত্বেও কোনো পশু পাখির একটুও শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল না সেখানে। আর সূর্যের আলো সেই ঘন জঙ্গলের ভিতর পর্যন্ত এসে পৌঁছাতে পারছিল না। আর তার সাথে সাথে যত সময় এগোতে লাগলো জঙ্গলের ভিতরটা যেন কুয়াশায় ভরে যেতে লাগলো। হঠাৎ এরই মধ্যে বান্টি শুনতে পায় তার একটি বন্ধুর গলার আওয়াজে তার নাম ধরে জঙ্গলের ভিতর থেকে যেন কেউ ডেকে চলেছে। তখন বান্টি বাকিদেরকে বলে, ভাই তোরা কি কেউ কোনো আওয়াজ শুনতে পেয়েছিস? তখন বাকি সবাই বান্টির উপর হেসে বলতে লাগলো, ওসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই, তুই কি ভেবেছিস আমরা সবাই তোর কথায় ভয় পেয়ে যাব? এ কথা বলতে বলতেই তমালও হঠাৎ শুনতে পায় তার ভাইয়ের গলায় তাকে কেউ যেন ডেকে চলেছে। এবার সাথে সাথে তমালও বেশ ভয় পেয়ে যায়, কারণ এই যে অন্য কেউ ডাকছে তার ভাইয়ের গলা করে সে সম্বন্ধে তমাল নিশ্চিত ছিল। তখন সাথে সাথেই তমাল বান্টিকে বলতে লাগলো, ভাই আমাকেও কেউ যেন ডাকছে জঙ্গলের ভিতর থেকে। এটা শুনে বাকি 2 জন কিছুটা মজা করে বলে উঠল, কিরে সকাল সকাল কি মদ খেয়ে এসেছিস নাকি? 2 জন মিলে কী সব ভুলভাল বলছিস, নাকি প্ল্যান করে আমাদের ভয় দেখাবি ভেবেছিস? এখানে দূর দূর পর্যন্ত কোনো কাকপক্ষীরও শব্দ শোনা যাচ্ছে না। তখনই হঠাৎ করে জঙ্গলের ভিতর খুব জোরে হাওয়া বইতে লাগলো
এবং সমস্ত জঙ্গল যেন আরও ঘন কুয়াশায় ভরে যেতে থাকলো। আস্তে আস্তে কুয়াশার পরিমাণ এতটাই বেড়ে গেল যে তারা আশেপাশে কিছুই দেখতে পাচ্ছিল না। তাদের গাড়িও কোথায় ছিল সেটাও বুঝে উঠতে পারছিল না। হঠাৎই তাদের মধ্যে মনে হলো সেই কুয়াশার মধ্যেই কেউ যেন তাদের আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন ভয়ে তমাল বাকি তিনজনকেও একই সাথে থাকতে বলল। কিন্তু তখনই হঠাৎ তাদের সবার মনে হতে লাগলো তাদের সবার সারা গায়ে খুব জ্বালা করছে। তখন তারা তাড়াহুড়ো করে নিজেদের গাড়িটা খুঁজতে লাগলো, কিন্তু ঘন কুয়াশার জন্য তারা কোন দিকে যাচ্ছিল কিছুই বুঝতে পারছিল না। অবশেষে কুয়াশা কাটিয়ে কোনো মতে গাড়িটা খুঁজে পেয়ে তারা তাড়াতাড়ি গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর ফেরার পথে সমস্ত রাস্তাতেই তারা ভয়ে চুপচাপ হয়েছিল, কারোর মুখেই কোনো কথা ছিল না। অবশেষে হোটেলে পৌঁছাতে তাদের সন্ধ্যা হয়ে যায় এবং হোটেলে এসেই সাথে সাথে নিজেদের রুমে গিয়ে তারা দেখে তাদের চারজনেরই গায়ে অনেক বড় বড় আঁচড়ের দাগে ভরে গিয়েছে। তারপর তারা আরও 3 দিন শিলংয়ে থাকলেও হোটেলের আশপাশ ছেড়ে তারা আর কোথাও দূরে যাওয়ার সাহস পায়নি, কারণ সেই জঙ্গলের ভিতরে ঘটা ঘটনাগুলো তাদের সবার মনে এক গভীর ভয়ের চাপ চেড়ে গিয়েছিল। হরর টিউব বাংলার ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে এই রকম আরও ঘটনা আপনাদেরকে শোনাতে পারি।